হযরতে আমেনা চিন্তার মাঝে পড়ে গেল, আমার নবীজিরে লিয়া রওনা দিলা। এই চিন্তায় এক সময় আমার নবীজির মা হযরত আমেনার শরীরটা অসুস্থ হয়েছে। আহা, বড় হৃদয় বিদায়ক ঘটনা। মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান, আজও সেই জায়গাত গেলে চকুর পানি টিকাইয়া রাখা যায় না যে আইস্তনে ১৫০০ বছর আগে শিশু নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনারে লিয়া, হযরত দাসী সুহাইবিয়ারে লিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী যখন মক্কার উদ্দেশ্যে, হযরত আমেনা শরীর খারাপ করে, যখন এমন ভাবে খারাপ হয়, কঠিন জ্বর, মাথা ব্যথা, হযরত আমেনা আর জমিনের মাঝে টিকিয়া থাকার মতো শক্তি নাই। আল্লাহর বান্দি জমিনের মাঝে লুটিয়া পড়ি যায়। দাসী সুহাইবিয়া তার মা আমেনার মাথার মাঝে কাপড় ভিজাইয়া পট্টি দিয়া সান্ত্বনা দিতে থাকেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারবাদি চাইনার হইন, মা আইসলাম বাবার জিয়ারত করাত, বাবারে দেখা সম্ভব হইল না। তোমার যে অবস্থা, মনে হয় তুমিও মনে হয় জমিন ছাড়িয়া যাইবাই। মা গো, আমারে কি চির এতিম বানাইয়া জমিন তুনে যাইতে কি চাওনি? হযরতে আমেনার শরীর যত সময় যায় খালি দুর্বল হয়। হঠাৎ করে আমার নবীজির মা আমেনার মনের ভিতরে কি যেন একটা অজানা কথা আইল। দাসী সুহাইবিয়ারে ডাক দিয়া কইল, দাসী সুহাইবিয়া, ও বোন সুহাইবিয়া, সুহাইবিয়া তোমার হাতটা আমার গেছে দেও। হযরতে সুহাইবিয়ার একটা হাত হযরতে আমেনা একটা মারি নিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাত রে সুহাইবিয়ার হাতর মাঝে রাখিয়া হযরতে আমেনা ডাক দিয়া কইল, বোন গো, আমার মনে হয় এই জমিনের মাঝে আর বেশি সময় বাকি রইছে না। আমি এই জমিন চালিয়া চিরবিদায় হয়ে যাইব। বোন, আমার বাচ্চা গুলো তোমার তো আমি আল্লাহর হাওলা করে লাইলাম, তুমি আমার বাচ্চা গুলো তোমার জিম্মায় নিয়ে খাজা আব্দুল মুত্তালিব তার দাদার কাছে নিয়ে পৌঁছাই দিও। আমার ভাই হল, বন্ধু হল, শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার বুকুর উপরে পড়িয়া চিৎকার করিয়া কান্দইন, ডাক দিয়া কইল, মা আমারে সত্যি তুমি চিরে এতিম বানাইয়া বিদায় হইয়া যাইবাই গিনি? ওই সময় হযরতে আমেনা কয়েকটা কথা কইন, মুহাম্মদ তুমি চিন্তা করিও না, আমি তোমারে গর্বত রাখিয়া যে কয়েকটা স্বপ্ন দেখলাম, ওই স্বপ্ন আমারে প্রমাণ করে আল্লাহ এই জমিনে তোমারে কোনোদিন জিল্লতিত ফালাইতা নাই, বেইজ্জতিত ফালাইতা নাই। কাবার মালিকের নামে কসম দিয়া কইলাম, আমি মায়ে তোমার লাগি আশা রাখি আল্লাহ তোমারে দুনিয়াত ইজ্জতের জিন্দেগি দান করবা। ও বাবা, আমি তোমারে গর্বত রাখিয়া যে তাকাব দেখছি, ইতা খাবে প্রমাণ করে আল্লাহ তোমারে দুনিয়ার সর্বোচ্চ সম্মানী বানাইবা। সুবহানাল্লাহ। হায় রে হায়, নবীর মা আমেনা গর্বত তাকিয়া আমার নবীজিরে সাইয়্যিদুল মুরসালিন হিসাবে মানিলতা পাল্লা, জানিলতা পাল্লা। আজ নবীর উম্মত হইয়া গিয়া বেটাই ওয়াজের মঞ্চে উঠিয়া এখন নবী 40 বছর বয়সে কুরআন হইয়া গিয়া তাই নবী হইছেন। এর আগ পর্যন্ত তাই সাধারণ দুম পাবলিক আসলা। নাউজুবিল্লাহ কইতা নাইনি। এতে মহব্বত যদি লাগাইতে হইতে নবীর লোকে লাগানির দরকার নাইনি। মাতই না আনি বাসাও। আজকে যেন মহব্বত লইয়া টানাটানি লাগছে, ভালোবাসা লইয়া। ইটা ভালোবাসা অরিজিনাল না নকল? মাতকা নকল।